আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগতম জানাচ্ছি অনলাইন ভিডিও ক্লাসে। তো আজকে আমরা দুটি সৃজনশীল সমাধান করব। তো গত ক্লাসে এই ধরনের একটা সৃজনশীল করেছিলাম এবং একটা ভিন্নাঙ্গিত আরেকটা সৃজনশীল। তো প্রথম সৃজনশীলে দেখো উদ্দীপক আছে x² - √5x + 1 = 0। ক নম্বরে বলা আছে x + 1/x এর মান কত। তো আমরা ক নাম্বার অঙ্কটা করব। দেখো খ নম্বরে x⁴ - 1/x⁴, গ নম্বরে x⁵ + 1/x⁵ এর মান কত। আমি গত লাইভ ক্লাসে কিন্তু এটা নিয়েছিলাম। তো আজকে দেখো তাহলে ক নাম্বার সমাধান করি। ক নাম্বার আমাদের দেওয়া আছে কি উদ্দীপকটা আমরা দেওয়া আছে লিখতে পারি। তো লিখতে পারি দেওয়া আছে x² - √5x + 1 = 0। তো এই ধরনের অঙ্কে সাধারণত এই ধরনের মানটা চাওয়া হয়। তাহলে দেখো এখানে x + 1/x এর মান চাওয়া হয়েছে। তো এই ধরনের রাশিতে কি করতে হয়, এখানে দেখবে কি একটা চলক আছে x থাকতে পারে, যেমন এখানে x চলক। আবার আমরা 2 নম্বর অঙ্কটাতে যদি খেয়াল করি তাহলে দেখো y চলক। তো x চলক থাকতে পারে, y চলক থাকতে পারে, যে চলকই থাকুক তাদের পাওয়ার খেয়াল করতে হবে যে পাওয়ার কত। তো এখানে x এর পাওয়ার 2, এখানে x এর পাওয়ার 1। তো আমরা কি করতে পারি যে পাওয়ারটা কম সেই অংশটাকে বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাব। তো আমাদের যেহেতু এটা পাওয়ার কম তাহলে আমরা এটাকে বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাব। আর আমরা জানি সাইড চেঞ্জ করলে চিহ্নের পরিবর্তন আসে, তাহলে এটা মাইনাস আছে এই পাশে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে। বা এখন যে কাজটা সে কাজটা হলো এই যে আমি ডান পাশে যে ছোট চলকটা নিয়ে গেলাম এই চলক দ্বারা প্রত্যেকটা পদকে ভাগ করতে হবে, অর্থাৎ সমস্ত রাশিকেই ভাগ করে দিতে হবে। তাহলে 1/x √5/x / x। তাহলে দেখো আমরা কি করেছি, x দ্বারা উভয় পক্ষকে x দ্বারা ভাগ করে, উভয় পক্ষকে x দ্বারা ভাগ করে। এবার দেখো যেহেতু আমরা জানি ভাগের বেলায় পাওয়ার গুলো কি হয়, বিয়োগ হয়। অর্থাৎ এখানে x আছে দুইটা, এখানে একটা। আমরা যদি দুইটা থেকে একটা বাদ দিই তাহলে আমাদের কয়টা থাকে, একটা থাকে। আর এখানে যা আছে তাই থাকলো। দেখো এটা যদি কেটে যায় তাহলে আমাদের √5। আমাদের ক নম্বরে কি বলা হয়েছিল, ক নম্বরে x + 1/x এর মান কত। তাহলে কিন্তু আমাদের x + 1/x এর মান চলে আসে √5। তাহলে এটাই আমরা অ্যানসার লিখব। এটাই আমরা অ্যানসার লিখে দেব যে x + 1/x এর মান হলো √5। তো দেখো আমাদের ক নম্বর অঙ্কটা শেষ। এবার আমরা যখন খ নম্বরে যাব আগে কিন্তু আমাদের প্রশ্নটা বুঝতে হবে যে আসলে প্রশ্নটা কি চাওয়া হয়েছে। তো প্রশ্ন বলা হয়েছে x⁴ - 1/x⁴ এর মান কত। অর্থাৎ এখানে কিন্তু তোমার মাইনাস আছে। তো আর আমরা সবসময় এই কথাটা বলে থাকি যে মাইনাস থাকলে কিন্তু আমাদের সূত্রটা অন্য আঙ্গিকে চলে যায়, অর্থাৎ একটা প্লাসের মান লাগে, একটা মাইনাসের মান লাগে। আমাদের ক নাম্বার থেকে আমরা প্লাসের মানটা পাই। তাহলে যেহেতু আমরা জানি যে মাইনাস থাকলে একটা প্লাসের মান লাগে, একটা মাইনাসের মান লাগে, কাজে আমাদের প্লাসের মানটা আছে কিন্তু মাইনাসের মানটা নেই। কাজে মাইনাসের মানটা তোমাকে আগে বের করে নিতে হবে। অনেকেই এরকম করে যে অঙ্ক করা শুরু করে লাস্টে যা দেখা যায় মাইনাসের মানটা নেই, তখন আবার প্রবলেমে পড়তে হবে। কাজে তোমার এইটা ব্রেনটা নিতে হবে যে যেহেতু মাইনাস আছে, মাইনাস থাকলে প্লাসের মানও লাগে, মাইনাসের মানও লাগে। তাহলে মাইনাসের মানটা যেহেতু আমাদের কাছে নেই সেজন্য বের করে নেব। তাহলে খ নাম্বার অঙ্কটা যদি করি, দেখো খ নাম্বার, তাহলে আমরা লিখতে পারি ক হতে পাই x + 1/x = √5। এটা আমরা ক থেকে পাই। যেহেতু আমাদের প্লাসের মান আছে, মাইনাসের মান লাগবে, কাজে আমরা মাইনাসের মানটা লিখতে পারবো। আমরা জানি x - 1/x² সমান x + 1/x² - 4ab। তাহলে আমাদের মাইনাসের মানটা বের হয়ে আসবে। তাহলে বা x - 1/x² তাহলে এটার মান দেখো, এটার মান হলো √5 তার উপরে স্কয়ার -4। এই অংশ আর অংশ কেটে দিলাম। বা
x মাইনাস 1 ভাগ x হোল স্কয়ার, স্কয়ার আর রুট কি হয়, স্কয়ার আর রুট কেটে যায়, তাহলে এখানে থাকলো 5 মাইনাস 4। তো বা x মাইনাস 1 ভাগ x হোল স্কয়ার সমান 5 থেকে যদি আমরা 4 বাদ দেই 1, বা x মাইনাস 1 ভাগ x স্কয়ারের পাশে গেলে কি হয়, প্লাস মাইনাস রুট অফ 1। আমরা এর আগেও শিখিয়েছি যে স্কয়ার এক পাশ থেকে আরেক পাশে গেলে প্লাস মাইনাস আসে। তো আসলে অতএব x মাইনাস 1 ভাগ x, আমরা এটা ধনাত্মক মান নেব, যেহেতু আমাদের এটা ধনাত্মক মান দিয়ে কাজ করতে হয়, কাজে ঋণাত্মক মান নিলাম না। আর 1 কে রুট করলে কি হয়, 1 হয়। তাহলে দেখো এখানে x মাইনাস 1 ভাগ x এর মান আমাদের কি আসলো, 1 আসলো। এখন আমরা যদি এই অঙ্কটা লিখি যে এত এর মান কত, বলছে যে x টু দি পাওয়ার 4 মাইনাস 1 ভাগ x টু দি পাওয়ার 4 এর মান কত, তাহলে আমরা প্রদত্ত রাশিটা নিয়ে কিন্তু অঙ্ক করতে পারি। তো দেখো মুছে দিলাম। অতএব x টু দি পাওয়ার 4 মাইনাস 1 ভাগ x টু দি পাওয়ার 4, তো এটাকে যদি আমরা ভেঙে দেই, দেখো এটাকে আমরা ভেঙে নিলাম, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, তাহলে আমাদের কি সূত্র দাঁড়ালো, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র জানি a প্লাস b ইনটু a মাইনাস b। এখন দেখো এখানে কিন্তু আরেকটা সূত্র পড়ে গেল, a স্কয়ার প্লাস b স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র দুইটা, একটা প্লাসের একটা মাইনাসের। তাহলে আমরা এখানে প্লাসেরটাও ফেলতে পারি মাইনাসেরটা, কারণ আমাদের এখানে দেখো প্লাসের মানও আছে, আমরা আবার এখানে আমরা মাইনাসের মানটা বের করে রেখেছি, মাইনাসের মানটাও আছে। কাজে যদি আমরা প্লাসের সূত্র বসাই a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, যেহেতু এই অংশের সাথে গুণ আকারে আছে, আর এখানে স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র বসলো, তাহলে এখানে a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b। তো দেখো এখন এটার মান যদি আমি বসাই, এটার মান হলো কত, √5, এটার মান √5, তার উপরে স্কয়ার মাইনাস 2, এটা কেটে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট, এটার মান কত, এটার মান হলো √5 ইনটু, আর দেখো মাইনাসের মানটা আমরা কত বের করেছিলাম, 1। তাহলে আমাদের কি দাঁড়ালো, স্কয়ার আর রুট কেটে গেলে 5 বিয়োগ 2 ইনটু √5, তাহলে 5 থেকে 2 বাদ দিলে 3√5, এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যানসার। তো দেখো আমরা কিন্তু এই অঙ্কটা যদি এই মানটা যদি না বের করতাম, যদি সরাসরি করতে যেতাম, তাহলে কিন্তু আমরা যে এখানকার এই মানটা পেতাম না, অর্থাৎ এই মানটা যে আমাদের এই যে 1 বসিয়েছি, এই মানটা কিন্তু পেতাম না। কাজে আমাদের অঙ্ক শুরু করার আগে এই প্রস্তুতিটা মাথায় নিয়ে রাখতে হবে। এবার যদি গ নাম্বারে দেখো x টু দি পাওয়ার 5 প্লাস 1 ভাগ x টু দি পাওয়ার 5, এটা আমরা অঙ্ক করি, তাহলে দেখো আমরা গ নাম্বার লিখতে পারি, আমরা লিখতে পারি গ নাম্বারে এটা কিন্তু থাকবে, তোমরা লিখে নিবা, ক হতে পাই x প্লাস 1 ভাগ x ইকুয়াল √5। তো আমাদের এই যে 5 এর অঙ্ক যখন আমরা করব, তখন আমি যেহেতু 5 একটা মৌলিক সংখ্যা, এটাকে বিভাজ্য করা যায় না, সেক্ষেত্রে তোমাকে কাজ করতে হবে 2 এবং 3 দ্বারা, যেহেতু 2 এবং 3 এর গুণফল, আমাদের যে সূচকের নিয়ম অনুসারে গুণের বেলা যেহেতু পাওয়ারগুলো যোগ হয়, তাহলে 2 এবং 3 এর পাওয়ারের যোগফল হলো 5, সেক্ষেত্রে আমাদের 2 এবং 3 দ্বারা কাজ করতে হবে। তো সেক্ষেত্রে তুমি এখানে x স্কয়ার প্লাস 1 ভাগ x স্কয়ারের মানটা বের করতে পারো, কিংবা পরেও বের করতে পারো। তাহলে x স্কয়ার প্লাস 1 ভাগ x স্কয়ারের সূত্র কি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a, এটা কেটে দিলাম, এটার মান √5, তার উপরে স্কয়ার মাইনাস 2, তাহলে এখানে কত আসলো, এখানে আসলো হলো 5 মাইনাস 2 ইকুয়াল 3 আসলো। কিন্তু দেখো x স্কয়ার প্লাস 1 ভাগ x প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এবার যদি আমরা কিউবের মানটা বের করি, কিউবের মানটা বের করব, যেহেতু আমাদের প্লাস আছে, এখানে প্লাস আছে, কাজের দুইটাই কিন্তু প্লাসের নিতে হবে।
যদি মাইনাসের থাকে তোমরা এটা প্লাস নেবে এটা মাইনাস নেবে তাহলে হয়ে যাবে। তাহলে এটা সূত্র কি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। আমরা এখানে a কিউব প্লাস b কিউবের সূত্র বসিয়ে দিলাম। তাহলে এটার মান √5 তার উপরে কিউব মাইনাস 3 এটা কেটে গেলে এটার মান √5। তো এটা থেকে আমরা কি জানি 5√5 মাইনাস 3√5। তো তুমি যদি এখানে বাদ দাও 5টা √5 থেকে তুমি যদি 3টা √5 বাদ দাও তাহলে এখানে 2টা √5। তো দেখো এখন আমাদের যেহেতু এই যে 5 এর অঙ্ক প্লাস x⁵, সেজন্য এখানে দুইটা নিয়মে অঙ্ক করা যায়। আমরা যদি একটা নিয়ম দেখি, দেখো যে এই যে আমরা দুইটা মান বের করলাম এই দুইটা মানকে আমরা গুণ করব। তাহলে অতএব দিয়ে যে x² + 1/x² ইনটু x³ + 1/x³। তাহলে দুইটাকে আমরা গুণ করব। তাহলে এটার মান আমরা কত পেয়েছিলাম? এটার মান পেয়েছিলাম 3 আর এটার মান কত পেয়েছিলাম 2√5। তাহলে আমি গুণন দিয়ে 2√5 দিলাম। তো দেখো বা x² আর x³ যদি আমি গুণ করি তাহলে কত আসে x⁵ প্লাস এটা যদি এটার সাথে গুণ করি x² / x³ প্লাস এটা যদি এটার সাথে গুণ করি x³ / x²। এটা যদি এটার সাথে গুণ করি 1 আর 1 গুণ করলে 1, এটার সাথে এটা গুণ করলে x⁵ ইকুয়াল 3 দুগুণা 6√5। এখন আমি এই দুইটা অংশ এক জায়গায় লিখি, সাজিয়ে লিখি x⁵ প্লাস 1/x⁵ প্লাস দেখো 3টা থেকে 2টা বাদ দিলে একটা, এখানে 3টা থেকে 2টা বাদ দিলে উপরে 1 নিচে x ইকুয়াল 6√5। তো বা x⁵ প্লাস 1/x⁵ প্লাস দেখো এই অংশটার মান হলো √5। তাহলে আমি এখানে √5 লিখলাম, তাই ইকুয়াল 6√5 বা x⁵ প্লাস 1/x⁵ ইকুয়াল 6√5 প্লাস ওই পাশে গেলে কি হয় মাইনাস হয়। অতএব দিয়ে আমরা লিখতে পারি x⁵ প্লাস 1/x⁵ ইকুয়াল 5√5। এই যে আমাদের x⁵ প্লাস 1/x⁵ এর মান বের হয়ে গেল। এটার মান কত বের হলো 5√5। তো এই ধরনের অঙ্ক যদি করা যায় ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম, ভুল হতেই হয় না। তো দেখো আশা করি সবাই বুঝেছ। 2 নম্বর অঙ্কে যদি যাই, দেখো 2 নম্বর অঙ্কটা দেখো। দুই নম্বর অঙ্কে দেওয়া আছে এটা কি 2 নম্বর অঙ্ক দেওয়া আছে 2 এর ক দেওয়া আছে y² - 2y - 1 = 0। আমরা যে প্রথম অঙ্কটা করলাম সেই অঙ্কের সেম অঙ্কই কিন্তু আমি দিয়েছি। তাহলে এখানে আমাদের এটা ওই পাশে চলে যাবে y² - 1 = 2y, যেহেতু মাইনাস আছে ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে। এবার কি বলেছিলাম একটা চলক আছে, সেই চলক দ্বারা উভয়কে ভাগ করতে হবে। তাহলে দেখো 2y ভাগ y, এটা কেটে গেল। আর এখানে কি হলো y - 1 ভাগ y সমান 2। কিন্তু আমাদের যে মানটা চাওয়া হয়েছে এটা কিন্তু প্লাসের মান চাওয়া হয়েছে, কিন্তু আমাদের কিসের মান বের হলো মাইনাসের মান বের হলো। কাজেই আমি এখন এটাকে কি করে দেব বর্গ করে দেব। y - 1 ভাগ y হোল স্কয়ার ইকুয়াল 2 উপরে স্কয়ার বর্গ করে দিলাম। এখন দেখো a - b হোল স্কয়ার, a - b হোল স্কয়ারের সূত্র আমরা জানি যে a + b হোল স্কয়ার মাইনাস 4ab, আর এই পাশে আসলে কত 2 দুগুণে 4। তো আমরা এখানে উপরে y এটা y কেটে দিলাম, তাহলে বা y + 1 ভাগ y হোল স্কয়ার সমান এই 4 আর এই মাইনাস ওই পাশে গেলে কি হয়ে যায় 4 হয়ে যায়, প্লাস থেকে মাইনাস থেকে প্লাস হয়ে গেল। তাহলে y + 1 ভাগ y হোল স্কয়ার এখানে কত আসলো 8। তাহলে বা y + 1 ভাগ y স্কয়ারের পাশে গেলে কি হয় স্কয়ারের পাশে গেলে √8। তাহলে আমরা লাস্টে অতএব দিয়ে লিখতে পারি y + 1 ভাগ y এর মান 2√2। দেখো এটাই আমাদের কাঙ্ক্ষিত आंसर। এখন 8 কে আমরা 2√2 কেন লিখতে পারি? √8 কে আমরা লিখতে পারি 4 × 2
তাহলে 4 কে রুট করলে 2, আর এই 2 যেহেতু রুটের ভিতরে আছে তাহলে এরকম আসলো। তাহলে 8 কে আমরা লিখতে পারি 2 রুট 2। ক নাম্বারের आंसर শেষ। আমরা ক নাম্বার থেকে দেখো খতে যাই। তাহলে আমরা খ নাম্বার অঙ্ক করি। খ নাম্বার আমরা লিখতে পারি ক থেকে পাই, ক হতে পাই যে y প্লাস 1/y সমান 2 রুট 2। আমরা ক থেকে পেলাম y প্লাস 1/y ইকুয়াল 2 রুট 2, এবং আরেকটা মান পেয়েছিলাম দেখো, এবং y মাইনাস 1/y সমান 2 পেয়েছিলাম। আমরা দুইটা মানই পেয়েছিলাম। তো আমরা এখান থেকে যদি খ নাম্বারটা সমাধানে আসি, খ নাম্বারে বলা আছে y স্কয়ার প্লাস 1/y স্কয়ার, তাহলে y স্কয়ার প্লাস 1/y স্কয়ার এটা সমান লেখা যায় দুটো সূত্র দিয়ে, প্লাস দিয়ে লেখা যায়, মাইনাস দিয়ে লেখা যায়। আমরা প্লাস দিয়ে লিখি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এটা কেটে গেল, তো এটার মান 2 রুট 2, তার উপরে স্কয়ার মাইনাস 2, আর এটা মানে 8 মাইনাস 2 ইকুয়াল কত 6। এখন যদি আমরা এই অংশের মান আমরা বের করি, দেখো y কিউব মাইনাস 1/y কিউব, তাহলে এখানে a কিউব মাইনাস b কিউবের সূত্র, a কিউব মাইনাস b কিউবের সূত্র a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। তো আমরা মাইনাসের মানটা কত পেয়েছিলাম 2 পেয়েছিলাম, তাহলে 2 এর উপরে কিউব প্লাস 3, এটা কেটে গেল, ইনটু এটার মান কত 2। দেখো তাহলে এখানে কত আসলো 8 প্লাস 3 দুগুণা 6 ইকুয়াল কত 14। তো যেহেতু এই দুইটা অংশ কি আকারে আছে গুণ আকারে আছে, তাহলে আমরা গুণ করে দেব। দেখো দুটো অংশ যদি আমরা গুণ করে দেই, y স্কয়ার প্লাস 1/y স্কয়ার ইনটু y কিউব মাইনাস 1/y কিউব, তাহলে এই অংশের মান পেয়েছিলাম 6 গুণন এই অংশের মান হলো 14 ইকুয়াল 84। তাহলে আমাদের এটা आंसर। যেহেতু আমাদের গ নাম্বার দেখো লেফট হ্যান্ড সাইডের অঙ্ক, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখবো। তাহলে গ নাম্বার অঙ্কটা দেখো, আমরা কিন্তু গ নাম্বার অঙ্কে এই মানগুলো দিয়ে কাজ করব, কাজে এই মানগুলো থাকবে। তোমরা গ নাম্বারে লিখবা ক হতে পাই, এটা গ নাম্বারে লিখে নেবা। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডে কি আছে, লেফট হ্যান্ড সাইডে আছে y টু দি পাওয়ার 6 মাইনাস 1/y টু দি পাওয়ার 6, এটা সমান আমাদের এটা আনতে হবে। তাহলে এখানে আমি লিখতে পারি y স্কয়ার বাইরে কিউব দিলাম, তাহলে 3 দুগুণে 6, এখানে 1/y স্কয়ার দিলাম, বাইরে কিউব দিলাম। তাহলে দেখো আমাদের এখানে সূত্র বসলো a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউব। a কিউব মাইনাস b কিউবের সূত্র হল কি আমরা জানি, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস, তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। তাহলে এখানে দেখো ভিতরে একটা সূত্র বসে গেল a স্কয়ার মাইনাস b স্কয়ারের, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b প্লাস, আমরা দেখো এর উপরে কিন্তু একটা কিউব আসছিল, তাহলে সেকেন্ড ব্র্যাকেটে কিউব দিলাম, এই অংশে কেটে দিলাম 3, এখানেও সূত্র বসে গেছে a প্লাস b ইনটু a মাইনাস b। এখন আমরা যদি এখানে মান বসাই, এটার মান কত, এটার মান হলো 2 রুট 2 ইনটু এটার মান কত শুধু 2, তার উপরে কিউব প্লাস এই 3, এটার মান কত 2 রুট 2 ইনটু এটার মান কত 2, আমরা মান বসিয়ে দিলাম। তো দেখো এখন এখানে কত আছে 2 দুগুণে 4, অর্থাৎ 4 রুট 2, তার উপরে কিউব প্লাস এখানে কত আসে 3 দুগুণে 6, 6 দুগুণে 12 রুট 2। তো আমরা যদি এখানে ভাঙাই 4 এর উপর কিউব দিলে আমরা কি জানি 64 গুণন 2 রুট 2 প্লাস এখানে যা আছে তাই। তো এটার সাথে যদি আমি এটা গুণ করি, 64 কে 2 দ্বারা গুণ করলে 128 রুট 2 প্লাস 12 রুট। তো আমরা দুটো যদি যোগ করে দেই তাহলে দেখো 140 রুট 2 আমাদের রাইট হ্যান্ড সাইড চলে আসবে। অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড।
তো আশা করি সবাই বুঝেছো। তারপরেও যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্টে এসে জানাবে, প্রয়োজন হলে ফোন করতে পারো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।